যে আমাদের টপিক আছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আজকে যদি সুগার যদি বলেন ডায়াবেটিস রেটিনোপ্যাথিকে যদি আপনি সন্ধি বিচ্ছেদ করেন তো ডায়াবেটিক থেকেই মানে রেটিনোপ্যাথি মানে আপনার রেটিনার সমস্যা নিয়েই যদি হয়। তো আজকে আমরা জানবো কি ডায়াবেটিক রেটিনোপ্যাথি কাকে বলা হয় আর কি করলে এই সমস্যা থেকে আমরা বাইরে আসতে পারি, নাকি ওই রকমই পেনফুল আমরা ট্রিটমেন্ট মানে লেজার ট্রিটমেন্ট বা আপনার ইঞ্জেকশনে যে ট্রিটমেন্টটা দেওয়া হয় রেটিনা উপরে, তো কতটা কি কষ্টদায়ক আছে। যাদের রেটিনোপ্যাথি আছে তারা কিন্তু ভালো করে জানে, আজকে যারা টিভিতে দেখছে আমার এই অনুষ্ঠানটা তারাও কিন্তু ভালো করে জানে। আর ইনফ্যাক্ট আমরা যে পেশেন্টগুলো পাই আমাদের কাছে প্রচুর এরকম পেশেন্ট রয়েছে, তারা 40 বার 50 বার ইঞ্জেকশন নিয়েছে কিন্তু তারপরেও কিন্তু তারা আজকে সুস্থ হতে পারেনি, আলটিমেটলি তারা অপারেশনও করে নিয়েছে। কিন্তু যেটা দেবাশিস একটু আগেই বললেন কি চোখ আছে মানে আমরা সৌন্দর্য সব কিছু দেখতে পাই, আর চোখ যদি নেই তাহলে কিছুই দেখতে পারবো না, এটা একদম বাস্তব কথা। তো দেখুন ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি বলি আমি, তো আপনারা প্রথম জানুন কি ডায়াবেটিক সুগার নিয়ে আজকে প্যানক্রিয়াস যে অর্গ্যানটা রয়েছে, যে গ্ল্যান্ডটা আছে, সেই গ্ল্যান্ড কী করে আমাদের শরীরের মধ্যে ইনসুলিনকে তৈরি করে। আর যখন ইনসুলিনটা তৈরি করে তার মানে কী হয় আপনার সুগার লেভেলটা আমাদের নর্মাল থাকে। কিন্তু আমাদের যখনই সুগার লেভেলটা বাড়া থাকে, দীর্ঘদিন হয়ে থাকে, একটা লেভেল যা রয়েছে তার লেভেল থেকে যদি আউট অফ কন্ট্রোল থাকে, সেখানে কী হয় আপনার আস্তে আস্তে করে যে সেলগুলো আছে, ঠিক আছে, মানে সেলগুলো কেন বললাম, নার্ভের উপরে প্রথম ইফেক্ট করে। সুগার যদি ডায়াবেটিস আমাদের হয় প্রথম ইফেক্ট কোথা করে, নার্ভের উপরে। তো চোখে যে নার্ভগুলো রয়েছে আমাদের যে রেটিনা যে নার্ভগুলো আছে, এই নার্ভের উপরে একটা প্রেশার করে। প্রেশার করলে কি হয় সেখানে ব্লাডের যে আপনার সেলগুলো আছে সেই সেলগুলোর মধ্যে লিকেজ হতে চালু হয়ে যায়, ঠিক না। তো এই যখন লিকেজ হতে চালু হয়ে যায় তখনই আপনি বুঝে যাবেন এটা হচ্ছে আপনাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটা মজার ব্যাপার এখানে রয়েছে কি রেটিনোপ্যাথি কিন্তু অনেক রকম ভাগ আছে, ঠিক না। আজকে প্রথম আপনাকে বললাম কি চোখে যে ব্লাডের যে সেলগুলো আছে সেখান থেকে আপনার ব্লাডটা লিকেজ হয়ে গেল। সেকেন্ড একটা রয়েছে কি একটা ব্লকেজ হয়ে যায়। এটা ব্লকেজ যখনই হয়ে যাবে তখনও কিন্তু আপনি দেখবেন চোখে ঠিক পাতা একদম মানে আমাদের যে রেটিনাটা রয়েছে মাঝখানে দেখবেন একটা রক্ত ঠিক জাম হয়ে যায়, ব্লকের সামনে এসে যায়, ঠিক আছে। তো সেখানে কী হয়, সেখানে দেখা যায় এডিমা, হ্যাঁ, ওখানে এডিমার সময় এটা বলবো না কি আপনি দেখুন ইমার্জেন্সি কেসের মধ্যে আপনি একটা ইঞ্জেকশনটা নিলেন, ইঞ্জেকশনটা নেওয়ার পর আপনার রিলিফ পেয়ে গেলেন, আমি মানবো এটা রিলিফ আপনি পাবেন, অবশ্যই পাবেন, কিন্তু সমস্যার সমাধান তো নেই, আবার তো এই জিনিসটা জমবে। তো কেন জমছে? প্রিভেনশন, ঠিক না। প্রিভেনশন 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 বারবার আপনাকে বলছি ডায়াবেটিক রেটিনোপ্যাথির জন্যে প্রিভেনশন ইজ এ মেন জিনিস, ঠিক আছে। কফ পিত্ত বায়ু আমাদের আয়ুর্বেদ মধ্যে যদি আপনি বলেন যে ডাক্তারবাবু আমার যদি চোখে রেটিনোপ্যাথি হয়েছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটা আমরা কী করে ভালো করব? যেখানে আপনি বলছেন কি ইঞ্জেকশন নট গুড, লেজার ট্রিটমেন্ট নট গুড, অপারেশন নট গুড, তাহলে আমি কী করে ভালো করব? তো দেখুন ন্যাচারাল জিনিস একটা ব্যাপার আছে। তো আয়ুর্বেদ এখানে কী করে হেল্প করে বা এনবিপি এখানে কী করে হেল্প করে সেখানে আপনাকে আজকে আমি উল্লেখটা করব। আমাদের আয়ুর্বেদ মধ্যে যেটা সবাই জানে কি পঞ্চকর্ম একটা পার্ট রয়েছে, এই পঞ্চকর্ম পার্টের মধ্যেই নেত্রতর্পণ আছে, ঠিক না। তো কফ পিত্ত বায়ু উল্লেখটা কেন করলাম, চোখের মধ্যে কফ মানে কী হলো জল, পিত্ত মানে কী হলো আপনার হিট, আর বায়ু মানে কী হলো হাওয়া। তো এই যে তিনটে জিনিসটা বললাম এইটাই ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা যদি ঠিক রাখার জন্যই আয়ুর্বেদ ট্রিটমেন্ট করা হয়। তো এখানে আপনার যে চোখের মধ্যে যে আমার নেত্রধারা বললেন, ঠিক আছে, নেত্রতর্পণ বললেন, তো এখানে এইরকম আপনার পঞ্চম থাইপের মধ্যে একটা পার্ট আছে, সেখানে করলে কী হয় আস্তে আস্তে ন্যাচুরালি আপনি দেখবেন সেখানে আপনাকে ইঞ্জেকশন নিতে হবে না, আপনি লেজার ট্রিটমেন্ট থেকে বাঁচতে পারবেন, রেটিনোপ্যাথিকেও কিন্তু আপনি ভালো করতে পারবেন। এইবার আপনি কোন স্টেজে আছেন এটা খুব দরকার রয়েছে। হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি আগে জানুন কি আপনার যে রেটিনোপ্যাথি আছে সেটা কী স্টেজে আছে, ডাক্তারের সঙ্গে আলোচনা করুন। আজকে দেখুন এত জায়গা যে আমাদের সেন্টার করা হচ্ছে, বিভিন্ন রকম আমাদের নাম্বার অফ ডক্টরস, প্রত্যেক দিন আমাদের ডক্টরস গ্রুপটা বাড়ছে, হ্যাঁ। তো এই যে ডক্টরস গ্রুপটা বাড়ছে, চেম্বারটা বাড়ছে, কারণটা একটাই কি এটা অ্যাওয়ারনেস, ঠিক না। অনেক এইরকম ট্রিটমেন্ট আছে যেখানে আমরা এখনও জানি না, মার্কেটের মধ্যে এখনও সেই জিনিসটা লঞ্চ হয়নি, আর এটা 5000 বছর আগে কিন্তু এই জিনিসটা উল্লেখ করা রয়েছে। সেখানে আমরা অপারেশন থেকে বাঁচতে পারবি, যেটা আমরা বারবার বলি না, অপারেশনের সেকেন্ড নামই হচ্ছে সাবস্টিটিউট নেমই হচ্ছে এনবিপি। তো এই জায়গাটা দেখিয়েছি একমাত্র এনবিপি দেখিয়েছে যেখানে আপনি কোনো রকম লেজার ট্রিটমেন্ট করতে হবে না। আর এই সুগারকে তো আমরা বারবার বলেছি কোনো ডিজিজ নয়, কোনো রোগ নয়, সুগারকে ভালো করতে পারি। আজকে না কালকে আপনার কিন্তু চোখের মধ্যে ইফেক্ট আসবে। 10 বছর ধরে আপনার সুগার রয়েছে, আপনার আজকে হয়নি, কালকে কিন্তু চোখের সমস্যা আসবে। তো কি বললাম, প্রিভেনশন ইজ খুব দরকার, আগে থেকে প্রিভেনশন নিন যাতে আপনি ডায়াবেটিস রেটিনোপ্যাথি থেকে ভালো